আমরা নামাজের মতো করে একটু বসি, বিনয়ী হয়ে বসি, আমরা আল্লাহর কাছে চাই। জি, আরেকজন ব্যক্তির কথা আমি বলতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি, যিনি 3 কোটি টাকা ব্যয় তার নিজস্ব তহবিল থেকে পাশে একটি সুন্দর মসজিদ তিনি নির্মাণ করেছেন। এই পাবনার মাটি মানুষের তিনি হৃদয়ের স্পন্দন ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে, আরিফপুর কবরস্থানে না, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার ছেলে নান্নু ভাই এসেছেন মাহফিলে। জি, আল্লাহ তুমি তার ফ্যামিলিকে, তার পরিবারকে তুমি আল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে দাও। যে আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে তোমার নবীর জীবন থেকে, সিরাত থেকে তার আদর্শিক দিকগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আয় আল্লাহ তাআলা, সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না, আব্বাকে পাবো না। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ, হাতটা উঁচু করুন, দিলটা দিয়ে আব্বা আম্মার কথা মনে করে, আর শাজিমের কথা চিন্তা করে আমার আল্লাহর কাছে আমরা আব্বা আম্মার জন্য প্রাণ খুলে আল্লাহর শেখানো দোয়াটা সবাই চিৎকার মেরে বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে, মেহেরবানি করে যেদিন কোনো ছায়া থাকবে না তোমার আর শাজিমের ছায়া ছাড়া, একে আর শাজিমের ছায়ায় তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, নেক মাকসুদগুলো তুমি আল্লাহ কবুল করো, অশান্ত হৃদয় শান্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, অবাধ্য সন্তানকে অনুগত করে দাও। আয় আল্লাহ তাআলা, ইসলামী চেতনা লালন করেন এমন ফ্যামিলি থাকতে পারেন, তুমি আল্লাহ তাদেরকে তুমি ইসলামী চেতনা লালন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সন্তানদেরকে দ্বীনমুখী বানায় দাও, পরিবারগুলো জান্নাতি পরিবার বানায় দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। এই আমান ট্রাস্টের যত সম্পদগুলো, এই বিশাল জায়গা যারা দান করেছেন, তাদের দানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আমরা যা চাইলাম তা দিও, যা চাইলাম না কিন্তু দরকার তাও তুমি আল্লাহ আমাদেরকে দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি, ফিলিস্তিনকে বাঁচাও। সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছ, তুমি আল্লাহ ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। মুসলমানদের কাশ্মীর তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। প্রেজেন্ট ওয়ার্ল্ডের জন্য 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দিবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। বিদায় লগন কোন দিন আসবে জানি না। আয় আল্লাহ তাআলা, একজন শিক্ষক এখানে ছিলেন, কম বয়সী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
এখানে আসলে পরেই তার সঙ্গে দেখা হতো, কথা হতো। হঠাৎ করে প্রশ্ন করলাম, সেই ভাইটা আমার নাই, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। মানুষের মৃত্যুটা এত কাছাকাছি রে আল্লাহ। এই ডান পাশে বসে মাহফিল শুনতেন আব্দুস সুবহান সাহেব, আজকে তিনি দুনিয়াতে নাই। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে রে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে গেল, কবরে রেখে আসবে রে। 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে রে, কিম্পুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু